এই মজলিসে আমাদের বয়ান আলোচনা চলছিল আরকানুল ঈমান সম্পর্কে। ঈমানের স্তম্ভ কয়টি এবং কি কি? ঈমানের খুঁটি, ঈমানের স্তম্ভ কয়টি এবং কি? ঈমানের প্রথম স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর সত্তা এক, অদ্বিতীয়, এবং তিনি তার গুণ বৈশিষ্ট্যের দিক থেকেও এক, অদ্বিতীয়। সত্তার দিক থেকেও এক, অদ্বিতীয়, গুণ বৈশিষ্ট্যের দিক থেকেও তিনি এক, অদ্বিতীয়। এটা বিশ্বাস করা ঈমানের প্রথম স্তম্ভ। ঈমানের দ্বিতীয় স্তম্ভ হল নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলগণ আল্লাহর মনোনীত নিষ্পাপ মাসুম ব্যক্তি। তাদেরকে আল্লাহ তাআলা তার বার্তা, তার আহকাম, বিধিবিধান মানুষের কাছে পৌঁছানোর জন্য মনোনীত করেছেন। এটা হলো ঈমান বিল রিসালা, ঈমান বিল নবুওয়া, নবী রাসূলদের প্রতি ঈমান আনা। এটাও ঈমানের অন্যতম স্তম্ভ, অন্যতম খুঁটি। এই ঈমান বিল রিসালা, ঈমান বিল রাসূল, এর অনেকগুলো দিক আছে। রাসূলের প্রতি ঈমান আনার একাধিক দিক আছে, এর মধ্যে একাধিক বিষয় আছে। একটা বিষয় বলেছিলাম, আলোচনা করেছি গত মজলিসগুলোতে, যে নবী রাসূলদের আবদিয়তে বিশ্বাস করা। সব নবী, সব রাসূল, তাদের যে মর্যাদা, এই মর্যাদা সত্ত্বেও তারা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম, সবচেয়ে খাঁটি বান্দা, সবচেয়ে খাঁটি গোলাম। এই নবী রাসূলদের আবদিয়তে বিশ্বাস করা, এটা নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার একটা অংশ। আরেকটা অংশ হলো সব নবী রাসূল তারা মানুষ। নবী রাসূলদের মানবত্বে বিশ্বাস করা। তারা নূরের তৈরি ফেরেশতা নয়, আগুনের তৈরি জিনও নয়। তারা মাটির তৈরি মানুষ, বাশারিয়ত। এবং এই মাটির তৈরি মানুষ হওয়া সত্ত্বেও তারা নূরের তৈরি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু তারা কি? মাটির তৈরি। এটাকে বলে বশরিয়ত। সব নবী, আমাদের নবী, সব নবীর ব্যাপারে বিশ্বাস যে তারা মানুষ ছিলেন। নবী রাসূলদের প্রতি ঈমান এবং বিশ্বাসের আরেকটা বড় দিক হলো, যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা হলো ইসমতে আম্বিয়া, আরবিতে বলে। অর্থাৎ সকল নবী রাসূলদের নিষ্পাপতায় বিশ্বাস করা।
সব নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন, তাদের চরিত্র নিষ্কলুষ ছিল, তারা পুত পবিত্র ব্যক্তিত্ব। আল্লাহর নাফরমানি গুনাহ, আল্লাহর নাফরমানি তাদের থেকে সংগঠিত কখনোই হয় না এবং হওয়া অসম্ভব। এই নবী রাসূলদের নিষ্পাপতায় বিশ্বাস করা, এটাকে বলে ইসমতে আম্বিয়া। এটা নবী রাসূলদেরকে বিশ্বাস করার একটা অংশ। আমি নবী বিশ্বাস করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বাস করলাম, এমনকি তাকে অনুসরণ করলাম, কিন্তু আল্লাহ না করুন আমি তার নিষ্পাপতা ইসমতে বিশ্বাস করলাম না। আল্লাহ না করুন আমি বললাম যে তিনিও তার থেকেও গুনাহ হয়েছে, আল্লাহ নাফরমানি হয়েছে, তাহলে আমার নবী রাসূলদের প্রতি বিশ্বাস থাকলো না। কথা কি বুঝতে পারছেন? নবী রাসূলদের নিষ্পাপতা এবং নিষ্কলুষতা, পুত পবিত্রতা বিশ্বাস করা, এটা ঈমান, ঈমানের অংশ। নবী রাসূলদের প্রতি ঈমান আনার একটা কি অংশ। এই বিশ্বাস না থাকলে নবী রাসূলের প্রতি ঈমান আনাটা পূর্ণ হবে না। আল্লাহ সব নবী রাসূল একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল আল্লাহর মনোনীত, চয়নকৃত এবং বাছাইকৃত। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জন্য কি করে দিয়েছেন? বাছাই করা, চয়ন করা, মনোনীত করে নিয়েছেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন ইয়াস্তাবি, ইজতাবি, মুজতাবা, মানে সব নবী রাসূল আমার চয়নকৃত, আমার বাছাইকৃত, আমি নিজের জন্য তাদেরকে বাছাই করে নিয়েছি। আমরা বলি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা, বলি না মুহাম্মদ মুস্তাফা। এই মুস্তাফা মানে কি? বাছাইকৃত, চয়নকৃত। অসংখ্য মানুষ আছে, তার মধ্যে উনাকে আল্লাহ তাআলা চয়ন করে নিয়েছে, তাকে দিয়ে আমি আমার হেদায়েত উম্মতের কাছে পৌঁছাবো। মুহাম্মদ মুস্তাফা, আহমদে মুজতবা, আমরা বলি মুহাম্মদ মুস্তাফা, আহমদে মুজতাবা, ইজতেবা, এর অর্থ হলো চয়ন করা। সব নবী রাসূল আল্লাহর মনোনীত, আল্লাহর চয়নকৃত, আল্লাহর বাছাই। এখন বলেন, যাকে আল্লাহ তাআলা তার বার্তা
তার ওহী, তার নির্দেশনা, তার বিধিবিধান মাখলুকের কাছে, মানুষের কাছে পৌঁছানোর জন্য বাছাই করে নিয়েছেন, সে ব্যক্তি কি আল্লাহ নাফরমানি করতে পারে? কথাটা বুঝেন নাই? যাকে আল্লাহ বাছাই করে নিল কি কাজে? যে উনি আমার ওহী, আমার নির্দেশনা, আমার দেওয়া বিধিবিধান আল্লাহর বান্দার কাছে পৌঁছান, এই জন্য আমি তাকে বাছাই করে নিলাম। তো যাকে আল্লাহ চয়ন করলেন সে ব্যক্তি কি আল্লাহ নাফরমানি করবে? এমন ব্যক্তিকে আল্লাহ বাছাই করবে যে আল্লাহর হুকুম অমান্য করবে? মানুষের বাছাইতে ভুল হতে পারে। আমি আপনি যদি বাছাই করি, আপনি যদি আমাকে বাছাই করে নেন, আপনি আমার খাস ব্যক্তি, বিশেষ ব্যক্তি, আস্থাভাজন, আমি আপনাকে বাছাই করলাম, চয়ন করলাম, আপনি আমাকে চয়ন করলেন। আমার আপনার চয়নে কি হতে পারে? ভুল হতে পারে, হয়, হতে পারে, হয়। কিন্তু নবীদেরকে কে বাছাই করছে? তো তিনি তো আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি তো বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব জানেন, কি করবে না করবে সব তিনি জানেন। তো তার বাছাইতে কখনো ভুল হতে কি পারে না। তো যাদেরকে আল্লাহ বাছাই করলেন এই নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, তারা কখনোই আল্লাহর নাফরমানি, গুনাতে লিপ্ত হতে পারে না। তাদের কাছ থেকে গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব। এই কথা বিশ্বাস করার নাম নবীদের নিষ্পাপতায় বিশ্বাস করা। বুঝতে পারছেন? এটাকে আরবিতে বলে ইসবাতুল আম্বিয়া, নবীদের নিষ্পাপতা, নিষ্কলুষতায় কি করা? বিশ্বাস। এই যে সরকারগুলো, মনে করেন আমাদের দেশের সরকার, তারা বিদেশে বিভিন্ন দূতাবাসে দূত পাঠায়, রাষ্ট্রদূত পাঠায় না? কাকে পাঠায়? সরকার কি যাকে তাকে পাঠাবে? সরকার বাছাই করবে, যে দেখবে কে বর্তমান সরকারের পলিসির সাথে একমত। বর্তমান সরকারের কি আছে? রাজনৈতিক পলিসি আছে, একটা তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। তাদের এই পলিসি, তাদের এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে কে একমত, কে তাদের কথা মানবে এবং বহির্বিশ্বে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে, এরকম ব্যক্তিকে তারা দূত হিসেবে পাঠাবে। নাকি নাকি জায়গাতে পাঠিয়ে দিবে। এখন সরকার তো মানুষ, মানুষ তার ভুল হতে পারে, সে তার দূত নির্বাচন করতে ভুল করতে পারে, এই জন্য মাঝে মাঝে প্রত্যাহার করে না? দূত পাঠাচ্ছে একজনকে, আবার ডাকে নিয়ে আসে, তুমি না, তুমি শুনো। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে এই মানব সমাজে তার নির্দেশনা, হেদায়েত, ওহির হেদায়েত দিয়ে দূত হিসাবে পাঠিয়েছে। আল্লাহর নির্বাচনে, আল্লাহর মনোনয়নে কখনোই ভুল হতে পারে না। কাজে আল্লাহর মনোনয়ন, চয়ন, এটাই প্রমাণ, অকাট্য প্রমাণ যে কোন নবী রাসূল আল্লাহর নাফরমানি, গুনাহ করা, গুনাহ মানে নাফরমানি, আল্লাহর হুকুম অমান্য করা, আল্লাহর হুকুম অমান্য করা, গুনাহতে লিপ্ত হওয়া হতে পারে না, তার নিষ্পাপ। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা চিন্তা করেন, বলে ঈমান, কিন্তু এসব কথা কি? এসব কথা ঈমানের অংশ।
আপনার আমার ইমানের পূর্ণতা না হলে হবে না। রসুলের প্রতি ইমান হবে না যদি এখানে কি থাকে, ভুল থাকে, গলতি থাকে। আল্লাহ তাআলা সব নবী রসুল সম্পর্কে কোরআনে বলেছেন যে নবী রসুলদের আনুগত্য করো। কি করো? আনুগত্য। কি আনুগত্য? শর্তহীন আনুগত্য। কিহীন আনুগত্য? শর্ত। আল্লাহর হুকুম মানা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ শর্তহীন ভাবে মানতে হয়। শর্তহীন মানে আমার বুঝে আসুক, যুক্তিতে আসুক আর না আসুক, আমার আল্লাহ বলছে এই মানি, এটাই ঈমান। যুক্তিতে আসলে মানি, না হলে মানি না, এটা আল্লাহর প্রতি ঈমান না, এটা যুক্তি পূজা। এটা কি পূজা? যুক্তি। যুক্তিকে পূজা করে ঈমান না। ঈমান হলো আল্লাহর হুকুমকে শর্তহীনভাবে মানা। আল্লাহর কোন হুকুম যুক্তির পরিপন্থী না। কি না? যুক্তির পরিপন্থী কোন হুকুম নাই ইসলামের। হ্যাঁ, যুক্তির ঊর্ধ্বে আছে। কি আছে? যুক্তির ঊর্ধ্বে। মানুষ সীমিত, তার সীমিত ব্রেন দিয়ে সেটা বুঝতে নাও পারে। আল্লাহ তো অসীম, আল্লাহর জ্ঞান অসীম। তুই মানুষ সীমিত, তোমার পিছনে কি হয় তুমি দেখো না। তো আল্লাহর কোন হুকুম, শরীয়তের কোন বিধান অযৌক্তিক নেই, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, আমার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আমার স্রষ্টা, আমি তার কি বান্দা। আমার দায়িত্ব শর্তহীনভাবে আমি আল্লাহকে মানি। এটার নাম আল্লাহ মানা, আল্লাহর আনুগত্য করা। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হন, যারা আল্লাহর নবী হন, যাদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, তার নির্দেশনা পাঠান মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাদের সম্পর্ক কোরআনে আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন তারা শর্তহীন আনুগত্যের অধিকারী। তাদের আনুগত্যের ব্যাপারে কোনো শর্ত নেই। নবী বলেছেন, আমার নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ মানি, সন্তুষ্ট চিত্তে মানি। আমার বুঝে আসলো মানি, বুঝে না আসলো মানি। এই শর্তহীন মানা, নবীদের আনুগত্য কি হবে? শর্তহীন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, হুকুম মেনে চলো শর্তহীন ভাবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, হুকুম মেনে চলো শর্তহীন ভাবে। ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের রাজনৈতিক শাসক, রাজনৈতিক শাসক তোমাদের যারা, ওদের বৈধ আদেশ মেনে চলো, অবৈধটা মানবা না। ঠিক যারা ওলামা, দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, গভীর জ্ঞান রাখেন, তাদের আনুগত্য করো, কিন্তু শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে মানে যদি তাদের কথা আল্লাহ, আল্লাহর হুকুম, নবীর অধীনে হয় তাহলে মানবা, না হলে মানবা না। কিন্তু আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য কি? শর্তহীন, কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো,
রসুলের আদেশ মেনে চলল, সে পুরোপুরি ভাবে আল্লাহর আনুগত্য করল। রাসূলের আনুগত্য করা মানে কি? আল্লাহর আনুগত্য। এখন বলেন, যে ব্যক্তিকে আল্লাহ বলতেছেন শর্তহীন অনুসরণ করো, কোনো শর্ত নাই, তোমার বিবেক বুদ্ধি বুঝতুন নেই, তিনি বলছেন, নবী বলছেন, মানতে হবে, এটাই ঈমান। যে নবী সম্পর্কে আল্লাহ বলছেন নবীকে মানা আমাকে মানা, এমন নবী যিনি শর্তহীন আনুগত্যের পাওয়ার যোগ্য, হকদার, তিনি কি আল্লাহর নাফরমানি করেন? করতে পারেন? কথা বুঝেন নাই? তিনি কি আল্লাহ অবাধ্য হবেন? তার চরিত্রে কোন কলঙ্ক থাকতে পারে? উনি তো শর্তহীন আনুগত্যদার। তো যার আনুগত্য শর্তহীন, সে তো হবে পুত পবিত্র। কি হবে? পুত পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষ। যিনি নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র, উনি হবেন শর্তহীন আনুগত্যের অধিকারী, হকদার। তো নবীকে আল্লাহ তাআলা বলছেন তার শর্তহীন আনুগত্য করো। এইটাই প্রমাণ যে নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তারা কোনো গুনাহ করেন না, তাদের থেকে গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব, কোনো সম্ভাবনাই নেই। কথা বুঝতে পারছেন? নবুয়তের আগেও না, নবুয়ত প্রাপ্তির পরেও না। এগুলো সব কিন্তু ঈমানের কথা বলতেছি। কিসের কথা? ঈমান। নবুয়ত প্রাপ্তির আগেও তার কাছ থেকে গুনাহ হয় না, নবুয়ত প্রাপ্তির পরেও না। বড় গুনাহও না, ছোট গুনাহও না। কুফর শিরকের তো প্রশ্নই আসে না। এবং এমন কোনো কাজও হয় না, তারা এমন কোনো কাজও করতে পারে না যে কাজকে মানুষ স্বাভাবিকভাবে ঘৃণা করে। নিচু কাজ আছে না, কিছু কাজ হয়তো মুবাহ, বৈধ, কিন্তু কাজটা কি? নিচু, নোংরামি প্রকাশ পায়, ইতর লোকে করে, হাসাসাত, এই ধরনের নিচু কাজও তাদের থেকে অসম্ভব। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত আকীদা। আল ফাকুল আকবার একটা কিতাব আছে, বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, অনেকে বলেছে আকীদার কিতাব। ওই কিতাবের সরা আছে শরুল ফাকিল আকবার, ওখানে মোল্লা আলী কাই রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাতের আকীদা এটাই উল্লেখ করছে। আরো কিতাবে আছে, আপনারা এটা খেয়াল রাখবেন। নবী যারা হন, নবুয়তের আগেও, নবুয়ত লাভের আগেও তারা কুফর শিরক করে না, গুনাহ করে না, তাদেরতে গুনাহ হওয়া অসম্ভব। আচ্ছা বলেন তো দেখি, আপনার সামনে আপনার সমাজের লোক 40 বছর পর্যন্ত আপনার সাথে আছে, আমার সাথে আছে, আমার সমাজের লোক, আমি তারে চিনি, আমার জ্ঞাতি গোষ্ঠী। এখন এই লোক যদি শিরকে লিপ্ত হয়, কুফরে লিপ্ত হয়, তার থেকে অসৎ চরিত্র প্রকাশ পায়, কোনো মানুষ কি তাকে ভালোবাসবে? ভালোবাসবে? অসৎ চরিত্রের লোক হয়, নিচু জাতের লোক হয়। দেখা যায় নবুয়ত পাওয়ার আগে যদি নবীরা গুনাহ করে, এই বেটারে যদি নবী বানায়, নাউজুবিল্লাহ, আল্লাহ বানাবেন না, নবী যদি বানান, কেউ তারা মানবে নবী হিসাবে? তুমি নিজে মিয়া কত মিশা কথা কইছ,
মিথ্যা কথা বলতে তুমি কত অন্যায় করছো, অপরাধ করছো, তুমি আর নবী হইছো, আল্লাহর কাছে পাও নাই? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, কোরআন আল্লাহ বলছে। আল্লাহ খুব ভালোভাবে জানেন নবুয়ত এবং রিসালাত গ্রহণ করা, ধারণ করা শক্তি কার মধ্যে আছে। যদি নবুয়ত প্রাপ্তির আগে নবী গুনাহ করে, তো ওর প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে না? থাকবে। সে অনুসরণী হয় কি করে? কারণ তারা আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন, কেউ মানবে তাকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেন, সিরাত পড়েন, সিরাত পড়বেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তাদের সমাজে ছিলেন, মক্কার সমাজেই। তারা নবীজিকে খুব ভালো করে চিনে। যে তিনি যে চারিত্রিক দিক থেকে একদম পুত পবিত্র, নিষ্কলুষ। আপনি সিরাতের কিতাবে, সিরাত গ্রন্থে মুসলমানের লেখা হোক আর অমুসলিম যারা গবেষণা করে ইসলাম নিয়ে, প্রাচ্যবিদ, ইহুদি খ্রিস্টান, তাদের লেখা করা সিরাত গ্রন্থ হোক, আপনি পাবেন না যে নবুয়ত লাভের পূর্বে কোনো কাফের, কোনো ব্যক্তি নবীজির চরিত্রের উপর কোনো আঙ্গুল রাখছে, তার চরিত্রের উপর কি রাখতে পারছে, কোথাও পাবেন না। সবাই যারা উনার একদম জীবনের শত্রু, প্রাণের শত্রু, তারও বলতো যে আল সাদুকুল আমিন, তার চেয়ে সত্যবাদী, তার চেয়ে বিশ্বস্ত, তার চেয়ে আমানতদার এনার নেই। তো যারা নবী হন, তারা নবুয়ত প্রাপ্তির পূর্বেও যাবতীয় কুফর শিরক, নবীজি কখনো মূর্তি পূজা করেন নেই। নবুয়তের আগে কখনোই মূর্তি পূজা করেন নেই, শিরকে যাননি। নবী নবুয়ত প্রাপ্তির আগেও করতে পারে না, করেন নেই, কবিরা গুনাহ করেন নেই। এত পবিত্র ছিলেন। আর নবুয়ত প্রাপ্তির পরে তো প্রশ্নই আসে না। নবুয়ত প্রাপ্তির পরেও নবীরা মাসুম এবং কি নিষ্পাপ। এই কথাটা খেয়াল থাকবে। কি বললাম, আবার বলতেছি, আকীদা। শুন, আবার শুনে, নবীদের সম্পর্কে আকীদা হলো সকল নবী রাসূল। আমাদের নবীদের সম্পর্কে বিশেষ কি আকীদা, সেটা সামনে বলবো আমি। আরো কিছু আকীদা আছে আমাদের নবীদের ব্যাপারে। এটা হলো সব নবীর ব্যাপারে। সব নবী রাসূল নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে যাবতীয় কুফর, শিরক এবং কবিরা গুনাহ, সগীরা গুনাহ এবং নিচু জাতের যত কাজ, এই সব থেকে তারা নিষ্কলুষ, নিষ্পাপ, পুত পবিত্র ছিলেন। এই কথা বিশ্বাস করা নবুয়তকে বিশ্বাস করার অংশ। বুঝতে পারছেন? তার জন্য আপনাদেরকে দুইটা কথা বলছি কোরআন থেকে। একটা বলছি, নবীরা আল্লাহর মনোনীত, আল্লাহর চয়নকৃত, আল্লাহর বাছাইকৃত। আর আল্লাহর বাছাইতে ভুল হয় না। কাজে যাকে আল্লাহ নিজের জন্য বাছাই করে নিয়েছেন, সে কখনোই গুনাহ করতে পারে না। এটা কোরআন। কোরআন থেকে বললাম, কোরআনে অসংখ্য জায়গায়, হাদিস তো আছেই, আল্লাহ তাআলা নবী রাসূলদের আনুগত্য করতে বলেছেন শর্তহীন। শর্তহীন আনুগত্য। যার আনুগত্য শর্তহীন হবে তিনি নিষ্পাপ হবেন, নিষ্কলুষ হবেন,
যার মধ্যে যে গুনাহ করে, অপরাধ করে, অপরাধী, আল্লাহকে বলতে পারে তাকে মানো, তার আনুগত্য করো। এবং নবীকে মানা হুবহু আল্লাহকে মানা। নবীকে মানা মানে কি? হুবহু আল্লাহকে মানা। নবীর শিক্ষা, নবীর শিক্ষা, নবীর নির্দেশনা, নবীর ব্যাখ্যা, এটা মানা আল্লাহকে মানা। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল। এই যে এখন এক গ্রুপ বের হইছে, আহলে কোরআন, নাম দিয়েছে কি? এরা আহলে কোরআন, কোরআন মানে। নাম তো সুন্দর, কোরআন মানে। একটা আছে হিজবুত তাওহীদ, এটা তাওহীদপন্থী দল। কি পন্থী দল? তাওহীদপন্থী দল। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, দাবি করে কোরআন মানে। তো রাসূলকে না মেনে, রাসূলকে অমান্য করে, রাসূলের নির্দেশনা, রাসূলের হেদায়েত, রাসূলের ব্যাখ্যা না মেনে কোরআন মানে কেমনে? তারা কোরআনের ক্ষেত্রে রাসূলের ব্যাখ্যা, রাসূলের নির্দেশনা মানে না, নিজেরা ব্যাখ্যা করে। তার মানে এই বাজিদ খান পন্নী, সে রাসূলের সে কোরআন বেশি বুঝে, সে দাবি করলো এটা আমি রাসূলের সে কোরআন বেশি বুঝি, রাসূল মানা লাগবে না। অথচ আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য শর্তহীন করা ফরজ। কিহীন করা? শর্তহীন আনুগত্য হবে রাসূলের। আর রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এসব পথভ্রষ্ট থেকে সাবধান থাকবেন। এরা ইমান চোর, কাদিয়ানী। যেমন এই আহলে কোরআন, হিজবুত তাওহীদ একই গ্রুপ, সবগুলো ইসলাম বহির্ভূত। এর থেকে থাকবে। নবী মানে না, নবীর শিক্ষা মানে না, কোরআন মানে। আর নবীর শিক্ষা না মেনে কোরআন মানার কি সুরত? কোরআনের কোন আয়াত দ্বারা কি আল্লাহর উদ্দেশ্য এটা বলবে কে? কে বলবে এটা? এটা কি বাজিদ খান পন্নী বলবে না রাসূল বলবে? সে বলে রাসূল বলছে এটা মানি না, সে একটা বলে। তার মানে সে বেশি বুঝে রাসূলের চেয়ে। যাক, ওটা বলার উদ্দেশ্য ছিল না। কথা বলছিলাম এইটা, রাসূলকে আল্লাহ তাআলা শর্তহীন আনুগত্য করতে বলছে। রাসূলের আনুগত্য শর্তহীন। যার আনুগত্য হবে শর্তহীন, তিনি কি হবেন? নিষ্পাপ হবেন, নিষ্কুলুষ হবেন। তার থেকে আল্লাহর নাফরমানি হওয়া অসম্ভব। বুঝতে পারছেন? এটাই কোরআনের দলিল। ইসমতে আম্বিয়া, সব নবী রাসূলের নিষ্পাপতায় বিশ্বাস করে। দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলছেন। তৃতীয় পয়েন্ট আমি আপনাদেরকে বলতেছি যে নবী যে নিষ্পাপ তার দলিল কি। একটা বললাম নবী নিষ্পাপ, তার থেকে গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব। নবুয়তের আগে এবং পরে কখনোই হয় না। এর দলিল কি? এক নম্বর দলিল বলছি এইটা, সব নবী রাসূল আল্লাহর মনোনীত, আল্লাহর চয়নকৃত, আল্লাহর বাছাই করা।
আল্লাহর বাছাইতে ভুল হয় না। যে আল্লাহ নাফরমানি করবে তার আল্লাহ বাছাই করবে কেন? যে আল্লাহর হুকুম মানবে না তার আল্লাহ বাছাই করবে তার জন্য? তাতে আল্লাহ ভুল করছে, নাউজুবিল্লাহ। 2 নম্বর বললাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে, পুরা কোরআনে নবী রাসূলদের শর্তহীন আনুগত্য করতে বলেছে। কিহীন? শর্তহীন। নবী বলছে আমি মানি। যার শর্তহীন আনুগত্য হবে উনি নিষ্পাপ নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবে। শর্ত সাপেক্ষে তো আমার হবে, শর্ত সাপেক্ষে আনুগত্য হবে পিতামাতার। পিতামাতার আনুগত্য করতে আল্লাহ বলছে, মুসলিম শাসকের আনুগত্য করতে আল্লাহ বলছে, ওলামায়ে কেরামের আনুগত্য করতে আল্লাহ বলছে। কিন্তু সে আনুগত্য শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। যদি তার কথা কোরআন সুন্নাহর আওতার ভিতরে হয়। কারণ সে ভুল করে, সে গুনাহ করে, করতে পারে, সে নিষ্পাপ না। আমি আপনি নিষ্পাপ না। 2 3 নম্বর কথা বলবো আমি, কোরআনে কারীমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনের ঘোষণা, রাসূলের পুরা জীবন, পুরা সিরাত, তার পুরা জিন্দেগি তোমাদের জন্য নমুনা এবং আদর্শ। কি আদর্শ? নবী এবং রাসূল, ধরেন আমাদের নবীজি, ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পুরা জিন্দেগিটা হলো গোটা মানব জাতির জন্য ওসওয়া, আদর্শ এবং নমুনা। তিনি আমাদের মডেল সব ক্ষেত্রে। আমার আকীদা বিশ্বাসে, আমার ইবাদত বন্দেগীতে, আমার লেনদেন কায় কারবারে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, আমার সামাজিক পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক বিষয়ে, সব বিষয়ে আমার জন্য উসওয়াতুন হাসানা কে? তিনি আমার জন্য মডেল, আদর্শ, নমুনা। তিনি আইকনিক ব্যক্তিত্ব, নিঃশর্ত আইকনিক ব্যক্তিত্ব। তারটা মডেল। দেখাও কিভাবে বলছে, আল্লাহ বলছে। তো যাকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আদর্শ বললেন, সে ব্যক্তি আল্লাহ নাফরমানি করবে? যে আল্লাহ নাফরমানি করবে, গুনাহে লিপ্ত হবে, হারামে লিপ্ত হবে, আল্লাহ না করুন অসৎ চরিত্রে লিপ্ত হবে, তাকে আল্লাহ তাআলা ওসওয়া বানাবেন সারা পৃথিবীর মানুষের জন্য। তাকে আল্লাহ তাআলা মডেল বানাবেন, আইডল বানাবেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল আখির। এই যে ওসওয়া আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজে এটাও স্পষ্ট বলে কোরআন কারীমের এই অংশটা, যে নবীজি নিষ্পাপ। সব নবী, আমাদের নবীজিও সব নবী নিষ্পাপ এবং নিষ্কলুষ। এটা আমাদের ঈমান। একটা হাদিস শরীফে, সহিহ মুসলিমে হাদিস আছে, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তির সাথে 2 জন করে সঙ্গী আছে। কয়জন? 2 জন।
একজন জিন সঙ্গী, আরেকজন ফেরেশতা সঙ্গী। জিন হলো আগুনের তৈরি জিন, ফেরেশতা হলো নূরের তৈরি ফেরেশতা। তো প্রত্যেক মানুষের সাথে দুজন করে কি আছে? সঙ্গী আছে। একজন জিন সঙ্গী, আরেকজন কি? ফেরেশতা সঙ্গী। তো সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি দুজন আছে? যিনি যে জিন, সে মানুষকে খারাপ কাজের প্ররোচনা দেয়, অন্যায় অপরাধ আল্লাহর নাফরমানি করার জন্য প্ররোচিত করে। আর যে ফেরেশতা সাথী, সে আল্লাহর হুকুম মানার জন্য উৎসাহিত করে। তো সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি দুইজন আছে নাকি? তো নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথে দুজন আছে। কয় সঙ্গী? দুই সঙ্গী। একটা জিন সঙ্গী আর একটা কি? ফেরেশতা সঙ্গী। এরপরে বললেন, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাকাদ আসলামা বা আসলাম। বললেন, ওই যে জিন সঙ্গী, যে খারাপ সঙ্গী, অসৎ সঙ্গী, বলে এই অসৎ সঙ্গীর বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। ফাকাদ আসলামা, আমার খারাপ সঙ্গী আমার একদম অনুগত হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস। কি হয়ে গেছে? আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে খারাপ কথা বলতে পারে না, সে আমার অনুগত। ফাকাদ আসলামা, সে আমার অনুগত। বুঝতে পারলেন না কথাটা? সে আমার অনুগত। আল্লাহ, গুনাহ যে মানুষ করে, আমরা যে গুনাহ করি, গুনার উৎপত্তি কোত্থেকে? নবীদের মধ্যে যে নবী হন, যাকে আল্লাহ নবী বানিয়েছেন, ওই নবীর মধ্যে, নবীর অন্তরে মানসাউল মাসিয়া, অর্থাৎ গুনার উৎস এবং গুনার উৎপত্তি তার মধ্যে নেই। নবী নিষ্পাপ কেন? এত বললাম, আয়াত দিয়ে বললাম, একটা যুক্তি দিয়ে বললে আপনাদের। আল্লাহ তাআলা যাদেরকে নবী বানান, তাদের অন্তরটা জন্মগত, স্বভাবগতভাবে পবিত্র থাকে। কি থাকে? আল্লাহর নাফরমানি, অপরাধ, গুনাহ স্বভাবগতভাবে আল্লাহর নাফরমানি, গুনার প্রতি তাদের অন্তরে অনীহা এবং ঘৃণা থাকে। কথাটা বুঝতে পারছেন? তারা পুত পবিত্র, তাদের অন্তর মানে জন্মগতভাবে পবিত্র। গুনার প্রতি তাদের অন্তরে অনীহা, কোনো আগ্রহ জন্মে না। আমাদের সাথে তো আছে নফসে আম্মারা, যেটা গুনাহ করার আদেশ করে। আমাদের প্রতিষ্ঠানে কি আছে? একটা নফসে আম্মারা আছে, কোরআনে আছে নফসে আম্মারা একটা আছে, যে গুনাহ করার নির্দেশ দেয়। নবীর জন্মগতভাবে নবী এর থেকে মুক্ত। আগুন, মনে করে আগুন জ্বলছে, তো আগুনে ঝাঁপ দেওয়া, কোনো মানুষ কি আগুনে ঝাঁপ দিতে চায়?
প্রত্যেক মানুষের ভিতরে এটা আছে জন্মগত। সে আগুনে ভয় পায় এবং আগুনের দিকে যাইতে কি সে আতঙ্কিত শঙ্কিত হয় এবং সে অনীহা প্রকাশ করে। এটা জন্মগত না? মাঘের শীত, মাঘের শীত বাঘের গায়ে লাগে, কয় না মাঘের শীত বাঘের গায়ে লাগে। মাঘের শীত শেষ রাত 2:30 গ্রামের হাজা মজা কি পুকুর আছে না, পুকুরের ভিতরে পাতা পুতা বইয়া একদম কি হয়ে থাকে, ভরে থাকে। ওটা তো গরমের দিনও ঠান্ডা। আর মাঘ মাসের শীত রাত 3টা, ওই হাজা মাজা পুকুরের মধ্যে কেউ ঝাঁপ দিতে চাবে? কারো মন চায় যে ঝাঁপ দিই আমি? চায় কারো মন? কারো মন চায়? নবীর জন্মগতভাবে আল্লাহর নাফরমানির প্রতি এরকম অনীহা এবং ঘৃণা। কথা কি বুঝতে পারছেন? তাকে তো আল্লাহ চয়ন করবেন, তার জন্য বাছাই করে নিবেন। যা কিছু ছিল সেটা অন্য আরেক প্রশ্ন, সেটাও আল্লাহ তাআলা বের করে দিয়েছেন নবীর অন্তর থেকে। শয়তানের নফসের যতটুকু অংশ ছিল সেটাও আল্লাহ বের করে দিয়েছেন। এই নবীর মাসিয়তে, নবীর ইসমতের একটা কারণ, ইসমত এর একটা উৎপত্তি স্থল হইল নবী জন্মগতভাবে কি তার কলব কি, এবং গুনাহ নাফরমানির প্রতি ঘৃণা অনীহা। বুঝতে পারছেন কথাটা? আরেকটা আছে, সেটা হলো আল্লাহ। ইসমত শব্দ, ইসমত শব্দটা আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো হেফাজত, সংরক্ষণ এবং হেফাজত। ইসমত মানে কি? আল ইসমতু, এর অর্থ হলো সংরক্ষণ এবং কি হেফাজত। নবীর থেকে গুনার, নবীর ভিতরে গুনার উপস্থিতি স্থল নেই, উৎসয় নেই। কেন? নবী যিনি হন, যাকে নবী বানান, তিনি সারাক্ষণ আল্লাহর কুদরতি সংরক্ষণের অধীনে থাকি। বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা কি করে? সংরক্ষণ করে। নবীর পুরা জিন্দেগিটা সংরক্ষিত। নবীর জিন্দেগি আল্লাহর সংরক্ষণ এবং আল্লাহর হেফাজতের মধ্যে থাকে। এবং এই আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, হেফাজত ব্যবস্থা এক মুহূর্তের জন্য নবী থেকে পৃথক হয় না। কথা কি বুঝতে পারছেন? যাকে আল্লাহ হেফাজত করে, সবসময় আল্লাহর হেফাজতের ভিতরে, সে বেটা আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ অপরাধে লিপ্ত হবে, গুনাহ করবে, সেটা আল্লাহ হেফাজতের ভিতরে। এইটা সামনে বলবো, আলোচনা লম্বা আলোচনা আসবে ইনশাল্লাহ। এটা অনেক বড় এলমি আলোচনা এবং গুরুত্বপূর্ণ কথাগুলো সামনে আরো আসবে। এখন ওদিকে যাচ্ছি না, লম্বা কথা আছে, এটা খেয়াল রাখবো। আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, আপনি এভাবে বলতে পারেন, ইসমত হইল নবীর প্রতি আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা। কি? আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা। আল্লাহ সংরক্ষণ করে। কলব তো পবিত্র আছেই, আবার সাথে সাথে আল্লাহর কি সংরক্ষণ ব্যবস্থা, প্রহরা, যার কারণে নবীর থেকে গুনাহ সংগৃহীত হওয়া কি অসম্ভব। আজকের আলোচনা এখানে এতটুক। আমরা এই কথা খেয়াল রাখি। আবার আমি বলছি, নবী রাসূলের প্রতি ঈমান আনার একটা দিক হলো এটা,
সব নবী রাসূল নবুয়তের আগে এবং নবুয়তের প্রাপ্তির পর কুফর শিরক এবং কবিরা গুনাহ সগীরা গুনাহ সব ধরনের গুনাহ থেকে তারা নিষ্পাপ এবং পবিত্র। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা না থাকলে তার নবুয়তের প্রতি আকীদা বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে, প্রশ্নবিদ্ধ হবে, তার ঈমান আছে, তার নবীর প্রতি ঈমান আছে কিনা। ইসমত এবং নবুয়ত কি বললাম শব্দ? ইসমত এবং নবুয়ত মানে আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা আর নবুয়ত অঙ্গাঙ্গী, একেবারে মিলানো। ইসমতকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হয়ে যায়। ইসমত অস্বীকার করা মানে কি? নবী আল্লাহর নিয়ন্ত্রণে নাই, আল্লাহর সংরক্ষণ ব্যবস্থায় নাই, আপনি মানবেন কেমনে? সে যেটা ওহী করছে ভুল করছে না, তার কি প্রমাণ? মানে যদি কথা আমি বলি যে আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা নবীর প্রতি নাই, উঠে গেছে, তাহলে নবীর কোনো নিরাপত্তা নেই। যখন নিরাপত্তা নেই, পুরা নবীর আনিত ওহী এবং দ্বীন শরীয়ত কি হয়ে যাবে? সন্দেহপূর্ণ হয়ে যাবে। বিষয়টা চারটিখানি না, এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে ইসমতের আরেকটা আমি কথা বললাম সংক্ষেপে। ইসমত কি? ইসমত হলো নবীর প্রতি আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, এবং আল্লাহর এই সংরক্ষণ ব্যবস্থা কখনোই নবী থেকে কি হয় না? পৃথক হয় না, কখনোই হয় না। আজকের কথা ইতরূপ এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আগামী মজলিসে আমরা আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ, এটা আমরা স্মরণ রাখি।